close till I get up. Time is barely on our side. So hey guys, welcome back to my new vlog video. আজকে চলে এলাম তোমাদের সাথে আরেকটি নতুন vlog video নিয়ে। অনেকে বলছিল আমি পাবলিক রিঅ্যাকশন দেখবে আমার, তো আমি তো পাই না অতটা, তো কিছুটা পাবলিক রিঅ্যাকশন করেছি, বাট ক্যামেরা ধরার লোক কেউ ছিল না, তোমরা জানোই, আর ক্যামেরা ধরার লোক কেউ নাই। তো আজকে হচ্ছে সেই রিঅ্যাকশন ভিডিওটা তোমাদেরকে দেখাবো। তো চলো যাওয়া যাক মেলা। ইরে বাপ, দুটাই একসাথে লিপস্টিক দিচ্ছে, বলেন কি? शाबाश बेटा, बहुत बढ़िया। আলো দিচ্ছি, ভালো হবে না? হ্যাঁ ভালো হবে। তো ফাইনালি বন্ধুরা, আমি এখন চলে আসলাম মেলার ভিতরে। আজকে আমরা মেলাতে গেছিলাম হচ্ছে আমি, শুভ, জামাইবাবু, জয়দীপ আর বিপাশা, অঞ্জু, তোমরা তো দেখলেই। আর রিয়াকশান ভিডিও বানাবো বলেই রাতের বেলা তোমরা মেলাতে গিয়েছি এরকম গেট আপে। আর তোমরা অনেকে আমাকে কমেন্ট করেছো ফেসবুকে, ইউটিউবে যে দাদা একটু রিয়াকশান ভিডিও দেখবো, যার কারণে এই রিয়াকশান ভিডিও এই যে নিচে কমেন্ট বক্সে দেওয়া আছে যারা যারা আর কি আমাকে বলেছো যে রিয়াকশান ভিডিও বানাও। তো ভাই আমরা ফার্স্ট টাইম ট্রাই করলাম আমি অতটা ভালো পারি না, এডিটও খুব একটা বেশি ভালো পারি না। যাই হোক, কেমন হয়েছে তোমরা অবশ্যই বলবে। আর মেলাতে প্রচণ্ড গরম গাইস, এত গরমে মেলার ভেতরে ঘোরা মানে বুঝতে পারছো। আর এতটা ভিড় মেলাতে, যে রিয়াকশান ভিডিও করেছি বাট ক্যামেরাও ম্যানও সেরকম খুব একটা ভালো ছিল না, সবাই যেহেতু ভালো করে ক্যামেরা ধরতে পারে না, তো ওইভাবেই কোনো রকমে করেছি তোমাদের রিকোয়েস্টে জাস্ট। তো চলো লাইক কমেন্ট ফলো করে দাও ভালো করে। তো ফাইনালি বন্ধুরা একটা রিয়াকশান ভিডিও বানালাম, বাট প্রচণ্ড গরম লাগছে মেলাতে, দেখতে পাচ্ছ আমি সাইডে এসে দাঁড়িয়ে আছি। আমি গরম সহ্য করতে পারি না বন্ধুরা, তোমাদেরকে কী করে আর বোঝাবো। তো এখান থেকে জয়দীপ বলছিল নাকি, বলে জয়দীপও চলে যাবে বাড়িতে, বাট আমি বলছিলাম যাস না। তো ও কী মনে হলো, ও বলছিল চলে যাবে, আবার কিছুক্ষণ পরে আবার ঘুরে আসলো, ও বলছে আমাদের সাথেই যাবে। তো জয়দীপকে আবার আমরা একসাথে পেলাম, তো ভালো লাগলো, অনেকটাই ভালো লাগলো। কিন্তু মেলাতে প্রচণ্ড গরম, এতটা গরম মানে আমি সহ্য করতে পারি না এই গরম। তো চলো আবার কোথাও রিয়াকশন ভিডিও বানাই। অতিরিক্ত গরমের কারণে বুঝতে পারছো, তোমাদেরকে যেটা বললাম, তার কারণে জামাইবাবু খাওয়ালো আইসক্রিম, আর আমরা মেলার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিলাম আইসক্রিম। তাও সবাই মুখের দিকে তাকিয়েছিল গাইস, কী যে হচ্ছিল আমি কিছু বুঝতে পারছিলাম না। চলো আমি এখানেও রিয়াকশান ভিডিও বানাই, কিন্তু গাইস ব্যাপারটা হচ্ছে কি, এখানে ভিড়ের মধ্যে আমাকে দেখা যায় না, বুঝতে পারছো। ওখানে আমি ছিলাম পেছন থেকে সামনে এলাম। তো জামাইবাবু বলছিল আর দেরি করা যাবে না, যাওয়া যাক, বাড়িতে অনেক রাত্রি হয়ে গেছিলো, তো পাপড়ি চাট খেয়ে বাড়ি যেতে হবে। আর দেখতে পাচ্ছ কীভাবে পাপড়ি চাট বানাচ্ছে। তো পাপড়ি চাট খেয়ে নিয়ে আমরা চলে এলাম বাড়ির জন্য কিছুটা জিলিপি কিনতে। আর জিলিপি টিলিপি কিনে তারপরে একটু ঠান্ডা কিনে নিলাম, কেননা প্রচণ্ড গরম লাগছিলো, বুঝতে পারছো গরম মানে আমি তো ঠান্ডা খাবোই। তো ঠান্ডা খেয়েতে তাড়াতাড়ি চলে গেলাম বাড়িতে। আর অনেক রাত্রি হয়ে গেছে, যেহেতু তখন বাজে ঘড়ি কাটাতে রাত্রি প্রায় 11টার কাছাকাছি, ওর জন্য আর বেশি দেরি করলাম না। তো ফাইনালি বন্ধুরা আমাদের মেলা ঘোরা হয়ে গেছে কমপ্লিট। আর কোথায় আসি জানোই তো, এই জায়গাটা আমাদের খুব ফেভারিট জায়গা একটা। তো আমি জামাইবাবু শুভ চলে আসছি এখন বাড়ির সামনে। আর আজকের মতন ভিডিওটা এখানেই, দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমাদেরকে বলেছিলাম
একটু রিয়াকশন ভিডিও আনবো, বাট প্রবলেম হচ্ছে একটাই যে খুব একটা ভালো প্রফেশনাল আমরা না, কেবল নতুন, বুঝতে পারছো তোমরা, একটু ওটা ঠিক করে নিও নিজেরাই। তো চলো আজকের মতন ভিডিওটা এখানে দেখা হবে আবার নেক্সট ব্লগ ভিডিওতে, নেক্সট কিছু ভিডিও নিয়ে। আর অবশ্যই বলবে তোমরা যদি এরকম রিয়াকশন ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। তো চলো যাওয়া যাক বাড়িতে।